ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারী যুবকের লাশ, গাড়ির চাকার নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে যুবক বাবা, মরিয়া তো যাবা, তবে আদর্শের যুবক হইয়া সম্মান নিয়া মরো। তুমি মরিয়া গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি, এই কপাল নিয়ে কেন জন্ম নিয়েছ? অভিশপ্ত কপাল কেন তোমার? তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, ধন্যবাদ। তোমাকে আমি বলি নাই টুপি পরো, দাড়ি বড় করো, মাদ্রাসায় পড়ো, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই রে বাবা। তুমি স্কুলে পড়ো, ধন্যবাদ। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না রে বাবা। তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায়। ও যুবক, তোমার আচরণে কোনদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। কেন? মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ। যদি কষ্ট পায় বলে আহ, এই আহ নিঃশ্বাসটা একটা আগুন, এই আগুনটা তোর কপালে যদি লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবি রে বাবা। শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে, তোর কপাল ধ্বংস। কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস ফেলে, তোমার জীবন নষ্ট হবে। অতএব তুমি আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও রে যুবক। শিক্ষকের দোয়া নিয়ে চলিও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও। এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা। বলো, তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, সত্য কথা বলো আসেনি? তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার মনটাকে একটু প্রশ্ন করো। এরে মন, ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? আসলে কারণটা কি? কোরআন মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাব, নাচ গান, প্যান্ট শার্ট টাই লাগায়া নাচ গান করবো। বল, আমার আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবিনি? যদি বলো না পারবো না, তাহলে কেন তুমি নবীর আদর্শে নামাজ পড়ো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, মনে মনে আমার আল্লাহকে ডাকো। ও দয়ার মালিক, জীবনে তো গুনাহ কম করো নাই, মনের
চাহিদা পূরণ করিয়া গুনাহ করেছো, মনে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছো, মনে চাইছে তুমি বেপরদায় আড্ডা দিবা দৌড়াইয়া গেছো আড্ডা দিয়েছো, এখনো কি মনের শখ মিটে নাই? এখনো কি তওবা করবা না? আর কত রাতের বেলা মোবাইলে গুনাহ করে করে রাত কাটাইবা, আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা। এখনো যদি আল্লাহর ভয় অন্তরে আসে, ঘুমের মধ্যেও না জানি আজরাইল আসিয়া জীবন শেষ করে, ওই ভয়টা নিয়ে তওবা করো, মনে মনে আমার আল্লাহরে ডাকো, ও আল্লাহ জীবনের নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মালও খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারেন না স্বামীর মাল হেফাজত করবে? কারণ স্বামীর মাল তো আসলে স্বামী কবরে নিয়ে যাবে না, স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে। অতএব আল্লাহর কাছে তওবা করেন, একটা সন্তানকে আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান চাকরিজীবী বানাবেন। সন্তান চাকরি করিয়াও কোরআন পড়বে আর আপনার জন্য দোয়া করবে, ডাক্তার হলেও কোরআন পড়িয়া আপনার জন্য দোয়া করবে। এখনো তওবার সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আল্লাহর কাছে তওবা করেন। দুনিয়াটা কিছুই না, গুনাহ নিয়ে কবরে গেলে আমার মাওলার কোরআন নবীর কথা অনুযায়ী ভয়ঙ্কর হালাত শুরু হয়ে যাবে। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, গুনাহগারের জন্য জাহান্নামের আগুনের গরম কত কঠিন, কেমনে সহ্য করবে? এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলছেন।
মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। চলার পথে আমাদের জানমাল হাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির রওজা গিয়ে আমাদের কবুল করে সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা চাকরি ব্যবসা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীজির আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, বেশি বেশি হালাল বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দ্বীনের খাদেম বানায় দেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস তাকওয়া দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারা এতিম, আর বাবা বলে ডাক দিতে পারবে না, ওই মা বাবা যার নাই, ও সন্তান, ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও আল্লাহ, কত সন্তানেরা আপনার দরজায় হাজির, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো দিনদার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবক বাবারে দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের হায়াত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন, সবার মুনাজাত কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا